ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। এই ভিডিওটিতে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা বিদ্যালয়ের নাম লিখবে, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতেই হবে। এখানে দেখে নাও প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে অর্থাৎ হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতে হবে। এখানে প্রথমে দেখে নেওয়া যাক, সারাদিন কবিতাটি শেষের 4 লাইন লেখো। সারাদিন কবিতাটি শেষে 4 লাইন লিখতে বলেছে, দেখে নেওয়া যাক। তাহলে এখানে আমরা দেখে নেব, এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না। এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। তোমরা এটি ভালো করে মুখস্থ করবে এবং পরীক্ষার খাতায় লিখবে। আবারও বলি, সারাদিন কবিতাটি শেষের 4 লাইন লেখো। এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না। এবার নেক্সট আমরা দেখে নেব 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। একটি বাক্যে উত্তর লেখো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 1 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য বরাদ্দ রয়েছে। 2 কথায়, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? উত্তর, বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন। 2 খ, অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? উত্তর, অনেক দিন আগে মানুষ বনের ধারে গায়ে বাস করত। নেক্সট আমরা দেখব গ দাগে কি বলেছে। দেখো, বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? উত্তর, বাপের কথা শুনে ছেলের ভীষণ আনন্দ হলো। বাপের কথা শুনে ছেলের ভীষণ আনন্দ হলো। ঘ দাগ, ফুল পরীরা কি খায়? উত্তর, ফুল পরীরা ফুলের মধু খায়। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নেব 3 দাগে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করতে বলেছে। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো 3 কতে আছে, দেখো দন্ত ষকার, কা, দা, লো এরকম আলাদাভাবে রয়েছে। এটাকে আমরা সাজিয়ে লিখলাম সাদা কালো। তাহলে এই এলোমেলো সব বর্ণগুলিকে আমরা সাজিয়ে একটা শব্দ তৈরি করলাম সাদা কালো। খতে রয়েছে দেখো ল, তারপর দয়কার, তারপর অন্তস্থ একার, কোনো শব্দ হচ্ছে না, একেবারে এলোমেলোভাবে দেয়া। এটাকে আমরা সাজিয়ে সুন্দর করে লিখলাম দেয়াল। তারপর গদাগে রয়েছে দন্ত স, তারপর তয়াকার, তারপর বয়াকার, এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখলাম বাতাস। ঘদাগে রয়েছে ম, ছা, ছি এইভাবে রয়েছে, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলাম সিমসাম। এবার নেক্সট আমরা দেখব 4 দাগে কি বলেছে, বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ লেখো, এর জন্য কত রয়েছে 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি বিপরীত শব্দ লেখার জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 4 ক দেখব, উচিত এর বিপরীত শব্দ অনুচিত। খতে আছে রাত এর বিপরীত শব্দ দিন। গতে আছে বড় এর বিপরীত শব্দ ছোট। ঘতে আছে সম্মান এর বিপরীত শব্দ অসম্মান বা হেয় প্রতিপন্ন করা। নেক্সট আমরা দেখব 5 দাগে কি বলেছে। 5 দাগে বলেছে শব্দার্থ লেখো। এর জন্য রয়েছে 2 মার্ক, প্রত্যেকটি শব্দার্থ লেখার জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5 ক, ধারণা এর শব্দার্থ হলো অনুমান বা উপলব্ধি করা। খ, তরুণ এর শব্দার্থ হচ্ছে নবীন বা যুবক। এবার আমরা 6 দাগে দেখে নেব কি বলেছে। 6 দাগে বলেছে বাক্য রচনা করো যে কোনো 2টি। এর জন্য মার্ক বরাদ্দ কত? 2 মার্ক। প্রত্যেকটি বাক্য রচনার জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 6 ক, আঁকা দিয়ে বাক্য রচনা করতে হবে। ছেলেটি একটি সুন্দর গাছ আঁকছে বা এঁকেছে, তোমরা লিখতে পারো আঁকছে, এখানে লিখেছি ছেলেটি একটি সুন্দর গাছ আঁকছে। খ দাগে বিরাট দিয়ে, আমাদের গ্রামের পুকুরটা খুব বিরাট। এবার খাতা দিয়ে বাক্য রচনা। দেখো মেয়েটির খাতা ছিল সুন্দর করে বাঁধানো। তাহলে প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ তোমাদের সামনে পেশ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।